কিছুদিন আগে ধর্মতলা চত্বর উত্তাল হয়েছিল এসএলএসটি চাকরি প্রার্থীদের বিক্ষোভকে কেন্দ্র করে। রবিবার পথে নেমে প্রতিবাদ জানালেন টেট চাকরি প্রার্থীরা। মুখে কালি মেখে শরীরে চাবুক দিয়ে আঘাত করতে দেখা গেল তাদের। এই চাকরি প্রার্থীদের দাবি, তাদের পথে 500 দিন কেটে গেছে, তবুও সরকারের কোনো হেলদোল নেই। নিয়োগের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন, কিন্তু সরকারের তরফে কোনো সদর্থক পদক্ষেপ হয়নি বলে দাবি তাদের। রবিবার উত্তপ্ত হলো রাজপথ। এদিন রাস্তায় মুখে কালি মেখে বসে থাকতে দেখা যায় টেট পরীক্ষার্থীদের। তাদের দাবি, রোদ বৃষ্টি ঝড় উপেক্ষা করে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। চাকরির জন্য মুখ্যমন্ত্রী এবং শিক্ষামন্ত্রীর কাছে দরবারও করেছি, কিন্তু কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আমাদের তো জীবনটাই শেষ হয়ে গেছে। আমরা জীবনের অন্তিম পর্যায়ে এসে দাঁড়িয়েছি। শিক্ষা বলে কোনো কিছু নেই। আজ লজ্জা, বাংলার লজ্জা। প্রকৃত যোগ্য হওয়া সত্ত্বেও আমরা ধর্ণা মঞ্চে আজ 500তম দিন আমাদের প্রতীকী ধর্ণা মঞ্চে। আজ আমাদের সব শেষ। নিয়োগ প্রক্রিয়ার প্রত্যেকটা পড়তে আমাদের চাকরিগুলি, আমাদের সিটগুলি বিক্রি করা হয়েছে। আমরা সেই জায়গাগুলো পেতাম। আমরা আজ যাওয়ার কথা ছিল স্কুলে, ছাত্রদের সামনে শিক্ষা দিতাম, সেই জায়গায় আমরা ধর্ণা দিয়ে বসে রয়েছি। আমাদের আজ জীবনটাই শেষ। প্রকৃতই আজকে বাংলার লজ্জা। তাই চুনকালি মেখে এবং প্রত্যেকটা প্রতীকী ভাবে আমরা প্রত্যেকেই জীবন বিনষ্ট হয়েছে। প্রত্যেকের বাবা মা আজ অসুস্থ, এই পর্যায়ে ট্রিটমেন্ট দরকার। আমার বাবা এক্সপায়ার্ড, আমার মা বিছানায়, আমি ট্রিটমেন্ট করতে পারছি না, এমনই পরিস্থিতি। আজ তাই আমরা প্রতীকী ধর্ণা মঞ্চের 500তম দিন পালন করছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে অনুরোধ, আমাদের প্রত্যেককে নিয়োগ দিয়ে এই জীবন যন্ত্রণা থেকে মুক্তি দিন। 2014 টেট পাস 10 নট ইনক্লুড ক্যান্ডিডেট। আমরা একটা কথাই বলবো, এইখানে বিহার আজকে পথ দেখাচ্ছে, যে পথ বাংলা এতদিন দেখাতো। বিহারের ছেলে মেয়েদের আজকে নীতিশ কুমার হাতে চাকরির পত্র তৈরি করে তুলে দিচ্ছে, আর আজকে আমরা বাংলায় শুধুমাত্র বঞ্চিত বেকার হয়ে নিজেদের বেত্রাঘাত করছি। আজকে শুধুমাত্র রক্তের বিনিময়ে আজকে শুধুমাত্র মাননীয়ার দিক দর্শন করার চেষ্টা করছি। মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা এখানে 2020 সালের 11 নভেম্বর আপনি বলেছিলেন যে আমাদের যোগ্য মেধা নিয়োগ হবে। আমাদের চাকরিগুলো বিক্রি হয়েছে, চাকরিগুলো আমরা বিক্রি করিনি, আমরা দুর্নীতি করিনি। তাই বিহার আজকে হাতে নিয়োগপত্র পাচ্ছে, বিহার পথ দেখাচ্ছে, আর আজকে আমরা এইভাবে বঞ্চিত হয়ে লক্ষ মেধা নিয়োগ হচ্ছে না কোথায়, শুধুমাত্র লক্ষ টাকায় চাকরিগুলো বিক্রি হচ্ছে। ওখানে লক্ষ মেধা নিয়োগ পায় আর এখানে লক্ষ টাকায় চাকরিগুলো বিকিয়ে যায়। এ লজ্জার বাংলা। আর মাননীয় মুখ্যমন্ত্রী আর কতদিন, কত প্রাণ বিনিময়ে, কত চোখের জল আর কত ঘাম রক্তের বিনিময়ে আপনি আমাদের দেখবেন? ভাতা মাতার মধ্যে দিয়ে শেষ হয়ে গেল আমাদের জীবন। আমরা হকের চাকরি পেলাম না, আমরা সেই 500 দিন এখানে বসে আছি। আর কটা দিন, কটা জীবন দেখবেন আপনি, দেখতে চান? তোমরা বুঝতে পারছো এদের জ্বালা যন্ত্রণা কোথায়? আমি এলাম এদেরকে এটুকু বলার জন্য যে এরা নিজেদের আত্মপীড়ন কেন করবে, নিজের মুখে কেন কালি লাগাচ্ছে, কেন নিজেকে বেল্ট দিয়ে আঘাত করে রক্তাক্ত করছে, কেন নিজের শরীর ছেদ করে রক্ত দিয়ে লিখছে। 500টা দিন, এ তো শুধু 500 দিনের ধর্ণা নয়, এদের জীবন থেকে শুধু 500 দিন নেওয়া যেটা নয়। যা বয়স এদের, পরীক্ষা দিয়েছে, যোগ্যতা প্রমাণ করেছে, কিন্তু তার বদলে যারা টাকা দিয়ে চাকরি নিলাম করেছে, সেখানে দাঁড়িয়ে এদের অনেকের জীবন নষ্ট হয়েছে। কারণ আমাদের দেশের চাকরির এমনিতেই আকাল, তার উপর দাঁড়িয়ে একটা বয়স সীমা আছে। কিন্তু আমি বলবো এই কালি এদের মুখে না, এটা আমাদের মুখ্যমন্ত্রী এবং এই চোর, জোচ্চোর, ধান্দাবাজ, তোলাবাজ, যারা টাকার বিনিময়ে এদের চাকরিগুলোকে খেয়েছে, নিলাম করেছে, তাদের মুখে কালি লাগা। এটা 14 তলায় যে সম্রাজ্ঞী বসে আছে তার গালে সপাটে চট। আগে আমাদের এই রাজ্যে এবং গোটা দেশে উদাহরণ করতো যে বাংলায় সম্ভব, বিহারে কেন নয়। অনেক বাঙালি আছে যারা এসব মিথ্যা গর্ব নিয়ে থাকে এখনো, কিন্তু আজকে দাঁড়িয়ে তোমরা প্রশ্নের মধ্যে বিহারের উদাহরণ দিচ্ছ। তাহলে বিহারে যদি শিক্ষক নিয়োগ হতে পারে, অস্থায়ীদেরকে যদি শূন্য পদে পার্মানেন্ট করতে পারে, একটা কলমের একটা সিদ্ধান্তে, আমাদের মুখ্যমন্ত্রী পারেন না? কোনো কোর্ট, কোনো হাইকোর্ট, কোনো ইডি, কোনো সিবিআই, কোনো ধর্ণা, কোনো মিছিল লাগে না। যদি মুখ্যমন্ত্রী চোরদের পাহারা না দিয়ে এই দেশের এই নতুন প্রজন্মের ছেলে মেয়েদের, শিক্ষিত ছেলে মেয়েদের যারা শিক্ষক হতে পারত, তাদের অধিকারটাকে ফিরিয়ে দিতেন।